এক মহিলা বিধর্মী ব্যক্তিকে বিয়ে করে ঘর সংসার করছে, এই অবস্থায় তার আত্মীয় স্বজনেরা তার সাথে সম্পর্কের হুকুম কি হবে? এক মহিলা বিধর্মী ব্যক্তিকে বিয়ে করে যদি ঘর সংসার করে থাকেন, বিধর্মী যাকে বিয়ে করেছেন তিনি যদি ইসলাম গ্রহণ না করেন, তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় স্বজন উচিত হবে উদ্যোগ নিয়ে বিবাহকে ভেঙে দেওয়ার চেষ্টা করা, অথবা ওই ভদ্রলোককে ইসলামে দাখিল হওয়ার জন্য আহ্বান করা। তিনি সন্তুষ্ট চিত্তে ইসলাম যদি গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে যথা নিয়মে তাদের সাংসারিক জীবনের জন্য তাদেরকে সহায়তা করা। আর তা না হলে তাদের উচিত হবে তাদেরকে বাধা দেওয়া। যদি তারা বাধা দিয়ে তাকে ঠেকাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো দায় থাকবে না। হাদি আপনি জানতে চেয়েছেন, আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহর নামের মধ্যে একটি নাম আছে, সেটা হলো আল হাদি। এ নাম মানুষের রাখা যাবে কিনা, সাথে কোনো বাক্য না লাগিয়ে রাখা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো দুই ধরনের। কিছু নাম আছে যেগুলোর অর্থ মানুষের ক্ষেত্রে ফিট হতে পারে, রূপক অর্থে হলেও হতে পারে। তার মধ্যে থেকে হাদি, পথ প্রদর্শক, মানুষ পথ প্রদর্শন করে এ অর্থে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্রা, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হাদি, সেইভাবে হাদি হওয়ার কোনো সুযোগ মানুষের নাই। তবে হ্যাঁ, মৌলিকভাবে বিষয়টি মানুষের মধ্যে থাকতে পারে। এরকম রূপক অর্থেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম মানুষের ক্ষেত্রে ফিট হয়, তাহলে সেই নাম মানুষকে ডাকা যাবে। যেমন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফ বলেছেন, রহিম বলেছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আর কিছু আছে যেগুলো বান্দার ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না, সেগুলো বান্দাকে ডাকা যাবে না, সেগুলো দিয়ে শুধু নাম রাখা যাবে না। যেমন রহমান অথবা আপনার রাজ্জাক, এগুলো বান্দার ক্ষেত্রে মানে বান্দার শানে যায় না, বান্দার জন্য প্রযোজ্য হয় না। রোমা রওনাক জাহান আপনি জানতে চেয়েছেন, আমার একটা উম্মতকে রেখে বেহেশতে যাব না, এ হাদিসটিকে একটু ব্যাখ্যা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত যারা তার দাওয়াতকে গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে আর্গুমেন্ট করবেন এবং জান্নাতে যাবেন। এটা হলো এর ব্যাখ্যা। কেউ যদি নিজ কৃতকর্মের কারণে জাহান্নামী হয়ে যায় এবং যাবেও, যেমন বিভিন্ন হাদিসে রয়েছে, এর মানে এই নয়, হাদিসের মানে এই নয় যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, সবাইকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। ব্যাপারটি হলো এই যে প্রত্যেককে জান্নাতে নেওয়ার জন্য তিনি সুপারিশ করবেন, এবং বিশেষ করে যারা বিশেষ শর্তগুলো মেনে চলবে, বেদাত করবে না এবং জাহান্নামে যাওয়ার যে বিষয়গুলো সেগুলোতে বেঁচে থাকবে, তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এটাই হলো এখানে উদ্দেশ্য। এরপরে মুক্তামণি সঞ্জু জানতে চেয়েছেন, বিসিএস ক্যাডার হয়ে যে ইনকাম করা হয় তা কি হালাল? কেউ কেউ বলে বিসিএস ক্যাডারদের উপার্জন হারাম। এটা কি সঠিক? না, এটা এইভাবে ঢালাওভাবে বলার কোনো সুযোগ নেই যে বিসিএস ক্যাডারদের উপার্জন হারাম, বরং এটা ভ্যারি করবে তিনি কি কাজ করে উপার্জন করছেন সেটার উপরে। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, মাছ ও ধান চাষের জন্য বন্ধকি সূত্রে জমি রাখলে এবং মূল টাকা থেকে বছরে কিছুটা কর্তন করে চুক্তিতে জমি ভোগ করা জায়েজ আছে কি না? ভাই শরীফুল ইসলাম, বন্ধকি জমি রাখলে আপনার সেখান থেকে মূল টাকা থেকে কিছু টাকা কর্তন করে যদি নেন, তাহলে সেক্ষেত্রে বলতে হবে এটা বন্ধক নয়, এটা হলো ইজারা, জমি ভাড়া দেওয়া। আমি আপনার কাছে জমি বন্ধক রাখলাম, রেখে কিছু টাকা নিলাম। এই নেওয়ার সময় বলতে হবে যে এটা আমরা বন্ধকের চুক্তি রাখছি না, জমিটা ভাড়ায় নিচ্ছি, আর যে টাকাটা নিচ্ছি এটা হলো ভাড়ার অগ্রিম। অতএব কিছু টাকা করে কাটা যাবে, সেটা নামকে অস্তে একটা যে কোনো অঙ্ক হতে পারে, সেটা কাটা যাবে মাসে মাসে অথবা বছরে বছরে ভাড়া স্বরূপ। এরপরে আপনি আমার জমিটা ভোগ করতে পারবেন। এরপরে সাদ ভয়েসম্যান এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, আমার বউয়ের মেজাজ অনেক গরম, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুক ভাই। তার স্ত্রীর যদি মেজাজ গরম হয়, তিনি যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে হট মেজাজি হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পরামর্শ দিতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পাঠ করা, বিসমিল্লাহির রহমানির রহিম মাঝে মধ্যে পাঠ করা। এগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বদমেজাজ মানুষের কমিয়ে দেয়। বিশেষ করে তার যখন বদমেজাজ হবে, আপনি তাকে শুনিয়ে দূর থেকে এটা পড়তে পারেন। যদি পড়েন ইনশাআল্লাহ দেখবেন তার বদমেজাজ কমে গেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি রাগান্বিত হয়েছেন, তিনি দূর থেকে বলেছেন আমি জানি একটি কালিমা যেটা পড়লে তার রাগ কমে যাবে, এবং তাকে শুনিয়ে সেটা তিনি পড়লেন। তারপরে লোকটি সেটা অনুসরণ করলেন। তাকে ডাইরেক্ট পড়তে বললে ওই সময়টা তিনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন। তাকে পড়তে নির্দেশ না করে আপনি তাকে শুনিয়ে হালকা করে বললেন, অথবা তাকে স্মরণ করার উদ্দেশ্যে বললেন, এর মাধ্যমে তার রাগ কমতে পারে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে রেজওয়ান আহমদ শুভ আপনি জানতে চেয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে, ওই টাকা কি করব? ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন, আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে, অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে, তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোনো সওয়াবের আশা করবেন না। এরপরে পিসফুল
প্যারাডাইস এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, স্বামী চাইলে কি দাঁত উঁচু বা ফাঁকা থাকলে সেসব ঠিক করা যাবে? জি, যেতে পারে, কোনো অসুবিধা নেই। শেখ শরীফ জানতে চেয়েছেন, অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে ধারাবাহিকভাবে অজু করতে হবে? নতুন করে অজু করতে হবে, ধারাবাহিকভাবে অজু করলে হবে না। মাঝখানে যদি অজু হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপর বায়ু বের হলো, তাহলে শুরু থেকে অজু করতে হবে আপনাকে। জান্নাতুল সম্পা আপনি জানতে চেয়েছেন, বাংলা সাহিত্য চর্চার ব্যাপারে ইসলাম কি বলে? যে কোনো ভাষার সাহিত্য চর্চা করা যেতে পারে। সাহিত্য চর্চা করতে গিয়ে কোনো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় কোনো কিছুর চর্চা যেন না হয়। যেমন আজকাল দেখি আমরা উপন্যাসের নামে প্রেম, অবৈধ সম্পর্ক, এগুলো চর্চা হয়ে থাকে, সেগুলো যেন না হয় সেটি খেয়াল করতে হবে। অবশ্যই সাহিত্য চর্চা এটা দর্শনীয় কিছু নয়। বিশেষ করে উদ্দেশ্য যখন হবে যে আমি সাহিত্য চর্চা করি, তার মাধ্যমে শুদ্ধভাবে কথা বলবো, শুদ্ধভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, এটা সুন্নাহ। যার কারণে সাহিত্য চর্চা এটা প্রশংসনীয় কাজ ওই নিয়তে যদি হয়, এবং সেই সাথে এটাকে পেশা হিসাবে কেউ নিতে পারেন শিক্ষকতার জন্য, অথবা ইসলাম প্রচারের জন্য যদি নিয়ত করেন তাহলে আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন, শুক্রবার ইন্তেকাল করলে কি কোনো ফায়দা আছে? কোনো কোনো হাদিসে রয়েছে ওই ব্যক্তির কবর আযাব এবং কবরের ফিতনা থেকে আল্লাহ বলেন তাকে মুক্ত রাখেন। মোহাম্মদ মুরাদ হোসেন আপনি জানতে চেয়েছেন, ফার্মের মুরগির ব্যবসা করা যাবে কি না? দেখুন, ফার্মের মুরগির ব্যবসা করাতে তো কোনো আপাতদৃষ্টিতে কোনো খারাপ কিছু নেই। আপনি যদি এটা মিন করে থাকেন যে সে মুরগিকে কি খাওয়ানো হচ্ছে না খাওয়ানো হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তা করছি, তাহলে সেক্ষেত্রে এখানে ভিন্ন একটা বিষয় আসবে। যদি মুরগিকে ক্ষতিকর কিছু খাওয়ানো হয় এবং সেটা মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার হাতে থাকলে আপনি অবশ্যই সেটা করবেন না। আর যদি আপনার হাতে না থাকে, অন্য কেউ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আপনি জানেনও না, তাহলে সেক্ষেত্রে আপনি বেচা কেনা করতে কোনো অসুবিধা নেই। এমনি ইমদাদ জানতে চেয়েছেন, বিদায় বেলায় আল্লাহ হাফেজ বলা কি বিদআত? আর এর কারণে কি কোনো সুন্নাত পন্থা রয়েছে, সুন্নতি পন্থা রয়েছে? বিদায়ের সময় আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, এটা বলা হলো সুন্নাত। অর্থাৎ আমি তোমাকে আল্লাহর আমানতের হাওয়ালা করছি, তুমি বাহিরে যাচ্ছ, বিদায় হয়ে যাচ্ছ, তোমাকে যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহর দায়িত্ব আমি অর্পণ করছি, এভাবে বলা সুন্নাহ। পুরো দোয়া পড়তে না পারলে শুধু আস্তাউদিউল্লাহ এটুকু বলা সুন্নাহ। আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, তো সুন্নাহটার বিস্তার হওয়া দরকার, সুন্নাহটার চর্চা